আজকে যখন সবাই একটু সমবেত হয়েছে একটু গৌরাঙ্গের নাম, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, আজ একটু গাইবে না? কি গো মায়েরা বাবার একটু গাইবেন তো? আমি বলি আমার পরে পরে একটু সুরে সুর মিলিয়ে গাও না, একটু চেষ্টা করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। বাহ, খুব ভালো লাগছে আজকে। কেন জানেন তো? সব জায়গাতে শুধু মায়েদের গলাই শুনতে পাই, আজকে বাবাদের গলা শুনতে পেয়েছি। আমাদের এখানে সত্যিই খুব ভালো লাগছে যে বাবাদের গলা আজকে বেশি শুনতে পাচ্ছি, তাই না? সব জায়গায় শুধু মায়েরাই গায়, বাবারা চুপচাপ বসে থাকে, কেউ কিন্তু গায় না। আজকে তোমাদের গান শুনে খুব ভালো লাগছে। ও মায়েরা, বাবারা এত সুন্দর গাইছে, তোমরা একটু গলাটা বের করো। যেমন ঝগড়া করো যখন, চেঁচাও যত জোরে, বাবাদের সঙ্গে যখন ঝগড়া করো যত জোরে চিৎকার করো অত জোরে গাও। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, দুটি বাহু তুলে গৌরাঙ্গের নামে রে, শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজাটা খুলো। হরিনাম করতে করতে মনের আনন্দে শ্রীবাস যখন দরজা খুলতে যাচ্ছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, যেই না শ্রীবাস দরজাটা খুলেছে, হে কি এ কি, আমার দরজায় মন, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় পাঠার মাথা। নবদ্বীপবাসী তোমরা দেখে যাও, দেখে যাও, আমি সারা রাত্রি হরিনাম করি না, আমি সারা রাত্রি কৃষ্ণ নাম করি না, আমি সারা রাত্রি ভবানী পুজো করি। তাই তো দেখো আমার দরজায় মহৎ, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় পাঠার মাথা। নিত্য রাত্রি করি আমি ভবানী পুজো, আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। আমি হরিনাম করি না, আমি ভবানী পুজো করি, আমি ভবানী পুজো করি। নিজের দরজায় তান্ত্রিক উপায়ে পূজা দেখে শ্রীবাস অন্তরে এত ব্যথা পেলেন, কিন্তু বাবা মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। কারণ মহাপ্রভু যদি জানতে পারে তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম যদি বন্ধ হয়ে যায় তাহলে যে আমি সহ্য করতে পারবো না। এই অপমান আমি সহ্য করতে পারি, কিন্তু এই হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না। মা গো, শ্রীবাস এত বড় ভক্ত ছিল জানো তো মা, হরিনাম এত ভালোবাসতো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো। আমাদের ঘরের দুয়ারে কীর্তন হয়, আমাদের কখনো শুনতে আসতে মন হয় না, কিন্তু দেখুন শ্রীবাস হরিনাম এত ভালোবাসতো, জানেন তো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে যেদিন শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান মারা গেল, শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যেদিন মারা গেল, তার স্ত্রী মালিনী দেবী তার নিজের পুত্রকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে। তখন শ্রীবাস এসে বলছে, মালিনী, মালিনী তুমি এইভাবে কেঁদো না, মালিনী এইভাবে তুমি কেঁদো না। আজকে আমাদের সন্তান মারা গেছে মালিনী, কিন্তু তোমার চোখে যদি এইভাবে জল দেখে, কিছুক্ষণ পরে মহাপ্রভু আসবে হরিনাম করতে আমার অঙ্গনে,
আর তোমার চোখে যদি জল দেখে মালিনী, আজকে যে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না, মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না। এই বলে তার মৃত পুত্র সন্তানটিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলে। কিছুক্ষণ পরে মহাপ্রভু এসেছেন হরিনাম করার জন্য শ্রীবাস অঙ্গনে। হরিনাম করতে করতে অন্তর্যামী আমার মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস, আজকে আমার কিছুতেই হরিনামে মন উঠছে না। শ্রীবাস, তোমার কি কিছু হয়েছে? শ্রীবাস বলছে, প্রভু কই তেমন তো কিছু হয়নি, তেমন কিছু হয়নি শ্রীবাস, কিন্তু আজকে যে আমার হরিনামে মন উঠছে না শ্রীবাস, আমার যে হরিনাম ভালো লাগছে না। মালিনী দেবী এই কথা শুনে আর থাকতে না পেরে ওই ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। আমার প্রভু পুত্র সন্তান মারা গেছে। প্রভু, মা কি বলছো তুমি? আজ তোমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে? শ্রীবাস, শ্রীবাস, তোমার একমাত্র পুত্র সন্তান মারা গেছে, আর তুমি আমায় বললে তেমন কিছু হয়নি। শ্রীবাস করজোরে কেঁদে কেঁদে বলে উঠল, প্রভু, প্রভু, আমার সন্তান মারা গেছে তাতে কি হয়েছে প্রভু, কিন্তু আমি যদি আপনাকে জানাতাম আজকে যে হরিনাম বন্ধ হয়ে যেত, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারতাম না প্রভু। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। জন্মিলেই মরিতে হবে, অমর কি কথা কবে, আমার পুত্র মারা গেছে তাতে কি হয়েছে প্রভু, হরিনাম বন্ধ হলে আমি সহ্য করতে পারতাম না। শ্রীবাস, তুমি হরিনাম এত ভালোবাসো, শ্রীবাস তুমি কৃষ্ণ নাম এত ভালোবাসো। মালিনী দেবী চরণতলে লুটিয়ে পড়ে হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, প্রভু, প্রভু, শুনেছি তুমি নাকি ভগবান, এই নবদ্বীপের লোকে সবাই বলে তুমি নাকি ভগবান, তুমি কি পারো না প্রভু, তুমি কি পারো না একটা বারের জন্য আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে, তুমি কি পারো না প্রভু? তখন মালিনী দেবীর অনুনয় বিনয়ে মহাপ্রভু যখন ওই শ্রীবাসের মৃত পুত্র সন্তানের মাথায় হাত দিলেন, শ্রীবাসের মৃত পুত্র সন্তান প্রাণ ফিরে পেল। যখন চৈতন্য ফিরে পেল তখন মহাপ্রভু বললেন, এই দেখো তোমার মা মালিনী, এই দেখো তোমার বাবার শ্রীবাস, তোমার মাকে একবার মা বলে ডাকো, তোমার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। জানেন তখন শ্রীবাসের ওই মৃত পুত্র সন্তান যে জেগে উঠেছে, বলে উঠল, প্রভু, প্রভু, এরা কারা? আমার বাবা মা। এরা যদি আমার বাবা মা হয় তবে তো আমি কতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ততবার আমার বাবা মা হয়েছে, আপনি একটি বাবা মাকে আমার সামনে নিয়ে আসছেন প্রভু, যদি আনতেই হয় তবে সেই সব বাবা মাকে আপনি আমার সামনে এনে দিন। কারণ এই দেহটা আমরা ধরেছি, কিন্তু আমাদের আসল হচ্ছে আত্মা। আত্মার কিন্তু কখনো বিনাশ হয় না। মানুষ যেমন একটা পুরনো জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরিধান করে, আত্মাও কিন্তু এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। গীতায় বলেছেন না অর্জুনকে শ্রীকৃষ্ণ, বাসাং জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ একটা ছেঁড়া জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরে, ঠিক তেমনি আত্মাই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। তাহলে আত্মা কিন্তু পরিবর্তন হয় না, আত্মা অবিনশ্বর। এক একটা দেহ নিয়ে এই পৃথিবীতে আসে। তাহলে আমি যতবার এক একটা দেহ নিয়ে পৃথিবীতে এসেছি ততবার আমার বাবা মা হয়েছে। আপনি একটি বাবা মাকে আনছেন প্রভু, যদি আনতেই হয় তবে সেই সব বাবা মাকে আমার সামনে এনে দিন। মহাপ্রভু বললেন, শোনো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তোমার মা তো বুঝতে পারবে না। তোমার মা তো মায়ায় আচ্ছন্ন, একবার তাকে মা বলে ডাকো। শ্রীবাসের মৃত পুত্র সন্তান বলে উঠল, মা, মা তুমি এইভাবে কেঁদো না, মা গো, মা তুমি কেঁদো না।
আমরা যে দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি মাগো, অভিনয় করতে এসেছি এই পৃথিবীতে, অভিনয় করতে। যার যতদিন অভিনয় থাকে ততদিনই সেই পৃথিবীতে থাকতে পারে। অভিনয় যখন শেষ হয়ে যায়, কেউ যদি অভিনয়ের মঞ্চে অভিনয় করতে ওঠে, যতক্ষণ তার অভিনয় ততক্ষণই সে মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারবে। অভিনয় যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই মঞ্চ থেকে নেমে আসতে হয়। আমরাও তো এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি মা, কেঁদো না মা, আমার কথা শোনো। হে মায়া প্রপঞ্চময়, হে মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মা, এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি মা গো, অভিনয় যেদিন শেষ হয়ে যায় আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে হয়। এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা কেহ প্রজা কেহ ভগ্নী আর কেহ ভ্রাতা, তাই কেউ সেজে এসেছেন পিতা, আবার কেহ স্নেহময়ী মাতা। সবই কত রঙের অভিনেতা, আসেন কত সাজ সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মাগো, যার যখন হতেছে সঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনায় সে তখন আর কারণ। অভিনয় যখন শেষ হয়ে যায় তখন আর কেউ কারো নয়, তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। কি বাবা, সেই শেষের দিনে যতই সুন্দর স্ত্রী হোক, যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকতে পারবে? সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো, বাবা তুমি আরেকটু থাকো, আর কি থাকা যাবে? তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, তখন শোনে না সে কারো অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। বাবা, আমাদের কতবার এই পৃথিবীতে আসতে হবে, কতবার এই পৃথিবী থেকে যেতে হবে আমরা জানি না। না হইলে এই কর্ম শেষ, আরো কত যাব আর কত আসবো, সং সেজে সংসার মাঝে কত হাসবো আর কত কাঁদবো। না হইলে আমার কর্ম শেষ, আরো কত যাব আর কত আসবো, সংসেজে সংসার মাঝে কত হাসবো আর কত কাঁদবো। ওই ভূষণ বলে যবে আসিব, এবারে মায়া মোহ সবে নাশিব,
হরি নাম যজ্ঞে এসে বসব, আমি মিশব হরির পদরজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি তাই শ্রীবাসের ওই মৃত পুত্র মালিনী দেবীকে একবার মা বলে ডেকে আবার প্রাণ ত্যাগ করবে। এই হচ্ছে শ্রীবাস, যে হরিনাম এত ভালোবাসে, কৃষ্ণ নাম এত ভালোবাসে, যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানতে দেয় নাই। আর সেই হরিনাম বন্ধ করার জন্য শ্রীবাসের প্রাণে দুঃখ দিল ওই চাপাল গোপাল, কিন্তু শ্রীবাস মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। রাতারাতি সব তাড়াতাড়ি হাড়ি ডম্বুচি ডেকে এনে ওই সব কিছু পরিষ্কার করিয়ে দিলেন দরজা থেকে। শ্রীবাস গিয়ে বলছে, প্রভু প্রভু আমি দরজা খুলেছি, প্রভু চলুন আপনি হরিনামে বেরোবেন তো। শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস মনে মনে ভাবলো, আমি যদি মহাপ্রভুকে আসল কারণটা জানাই তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে। না না, আমি আসল কারণ জানাতে পারবো না, কিন্তু আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথাও বলতে পারি না। তবে আমি মহাপ্রভুকে আমার কান্নার আসল কারণটা মানে মুখ্য কারণটা না জানিয়ে গৌণ কারণটা জানাই। প্রভু, সারা রাত্রি আপনি আমার অঙ্গনে হরিনাম করলেন, এই প্রভাতকালে বেরিয়ে যাচ্ছেন, আবার কোন সন্ধ্যাবেলায় আপনার দর্শন আমি পাবো, আবার কখন হরিনাম শুনতে পাবো আমার গৃহে, তাই আমার চোখে জল। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যে কথাও বললে না, কিন্তু তুমি আমাকে সত্যি কথাটাও জানালে না। তবে জেনে রাখো শ্রীবাস, তোমার প্রাণে যদি কেউ ব্যথা দিয়ে থাকে তাকেও ব্যথা পেতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। দেখা গেল মা গো, বৈষ্ণব অপরাধের ফল বেশি দিন যেতে হলো না, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন বই চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। কি মা, তোর পুজো করতে গিয়ে তো আমি আমার শরীরে কোনোদিন কোনো জ্বালা কোনো যন্ত্রণা অনুভব করি নাই, তবে আজকে কেন আমার শরীরে এত জ্বালা এত যন্ত্রণা? যন্ত্রণায় আমার হাত পা ছিঁড়ে যাচ্ছে, কি যন্ত্রণা, এ কি জ্বালা, এ কি, এ আমার কি হলো মা? দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে, এই আমার কি হচ্ছে, এ আমার কি হলো? চোখের সামনে ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ। পোকায়
সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, তবু তুই দেখা দিলি না মা। এত ডাকছি, এত কাঁদছি, তবু তুই দেখা দিচ্ছিস না মা। আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। তবে এই ডাক হলো আমার শেষ ডাক, এই ডাক আমার শেষ ডাক। দেখি এই ডাক তোর কানে যায় কিনা, দেখি এই ডাকে তুই সাড়া না দিয়ে পারিস কিনা। ওই গলাহন্ত পচা কুষ্ঠ দেহটাকে নিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ে মাকে প্রণাম করছে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বশটকার স্বরাত্মিকা সুধাতমকেশরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परां त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तव क्षन्ते सर्वदा विशिष्ट सृष्टिरूपात्वं स्थितिरूपास्य पालने तथा संहृतिरूपां ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर् महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च करिणी शूलिनी घोरा कलिनी चक्रिणी तथा शङ्खिनी सामिनी गौड़ा घोषोणि परिघायुधा शम्य शम्य तराशेष शम्य अश्वते सुन्दरे परावरणाय परमा तमेव परमेश्वरी परावरणाय परमा तमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शङ्ख चक्र गदा वन्द्य भीतपरमायधे वशील वैष्णविरूपेण नारायणी नमस्तुते शरणागत धीनार्थ परित्रायण परायणी शर्वेश्वरति हरे देवी नारायणी नमस्तुते सर्वमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्मरणे त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मा চাপাল কে আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা মা তুই এসেছিস মা, তুই এসেছিস মা। এইভাবে কাতর কণ্ঠে ডাকলে মা কি সাড়া না দিয়ে পারে? মা সারা জীবন তোর চরণে পুজো করে এলাম মা, এই হাত দিয়ে সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম মা।
তবু আজ আমার এত কেন জ্বালা, এত কেন যন্ত্রণা, কেন এত দুঃখ, কেন এত কষ্ট। দেখলাম আমার এই সারা গায়ে কি হয়েছে, আমার এই সারা গায়ে কি হয়ে গেছে। দেখ মা চাপাল, তোর সারা গায়ে হয়েছে গলন্ত কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ? সারা জীবন এই হাত দিয়ে তোর চরণে পুজো দিয়ে এসে আজ আমার কুষ্ঠরোগ কেন হলো মা? চাপাল, কোনো কাজ করতে গেলে তুই সবসময় আমার কাছে অনুমতি নিয়ে যাস চাপাল, কিন্তু তুই যে শ্রীবাসের অঙ্গনে হরিনাম বন্ধ করতে গেলি বাবা, কই তুই তো আমার অনুমতি নিয়ে গেলি না রে চাপাল। ওরে ওরে, আমি যেমন ভাবেই পুজো গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। তাহলে বল, আমি কি কোনো বৈষ্ণবের স্ত্রী হয়ে কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি? যা চাপাল, তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই পাবি চাপাল, তুই মুক্তি পাবি। মা, মা কোথায় লুকালি মা? কোথায় লুকালি মা? আরেকবার দেখা দে মা, আরেকবার দেখা দে। না না না, ওই শ্রীবাসের পায়ে ধরবে না এই চাপাল। যত দুঃখই পাই, যত কষ্টই পাই, ওই শ্রীবাসের পায়ে আমি ধরবো না। কিন্তু কিন্তু আমি যে এই গলন্ত পচা দেহ নিয়ে আর নড়তে পারছি না। নিস্তারিণী, এ কি স্বামী, এ তোমার সারা গায়ে কি হয়েছে? দেখে যাও, আর কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। দেখো দেখো, লোকের ক্ষতি করেছে বলে আমার স্বামীর সারা গায়ে কেমন কুষ্ঠরোগ হয়ে গেছে। নিস্তারিণী, স্বামী, এই তুমি যদি গলা পচা কুষ্ঠ দেহ নিয়ে এই মন্দিরের মধ্যে পড়ে থাকো, তাহলে তো মন্দিরটা অপবিত্র হয়ে যাবে। তুমি আমাকে কি করতে বলো নিস্তারিণী? না না, আমি বলবো কেন, ওই পাড়ার লোকেরা সব বলছিল যে তুমি যদি কিছুদিন ওই গোয়াল ঘরে গিয়ে থাকো। নিস্তারিণী, না 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 স্বামী, তুমি রাগ করছো না, তুমি রাগ করো না। তুমি যদি ওই গোয়াল ঘরে গিয়ে থাকো, তাহলে তোমার রোগটাও ধীরে ধীরে সেরে যাবে, আরে মন্দিরটাও পবিত্র থাকবে। তো মন্দিরে সবাই পুজো করতে আসে, তুমি যদি এই গলা পচা দেহ নিয়ে পড়ে থাকো, তাহলে তো আর কেউ মন্দিরে আসতে পারবে না। ও, এতদিন আমি সংসারের কর্তা ছিলাম, তাই আমার সংসারে অধিকার ছিল। আজকে আমার জরায় শরীর জরাজীর্ণ হয়ে গেছে, তাই আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই তো সংসার, এই তো সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলে গেছেন, যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তখন আর কেউ ডেকে জিজ্ঞাসা করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার, এই সংসারেরই সেবা করে এলাম সারা জীবন। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়।
এই পৃথিবীতে কেউ কারো নয়। ও মাইরা, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? হরি বল। যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে পাত করে দিলে, সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। তাই তো বলছে দেখো, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। হরি বল। কিছু মনে করবেন না বাবা, রামপ্রসাদ সেনের লেখা এই গানটা, মায়ের গান। অনেকে আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, বলে বাবা যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনায় বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে ওই শ্মশান ঘাটে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নিতাই গৌর হরি বল। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। হরি বল। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, তাই না বাবা? এই দেহটা আমাদের থাকে না, কিন্তু থেকে যায় কি কর্ম। সৎ কর্ম যদি করতে পারেন, কর্মের মধ্যে দিয়ে মানুষ মানুষকে সারা জীবন মনে রাখে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন, কেউ কারুর মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, ভেবে দেখ মন, কেউ কারো নয়, ভেবে দেখ মন, কেউ কারো। এই তো সংসার। চাপাল গোয়াল ঘরে পড়ে পড়ে কাঁদছে আর বলছে এই সংসারের সেবা করে এলাম আমি সারা জীবন। হরি বল। আহা দারুণ সংসারের সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। আবার কখন
আমি পড়িন দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল পড়িল দুঃখের তরে। দেখুন, এই কান্না কিন্তু শুধুমাত্র চাপালের নয় বাবা, আমাদের প্রত্যেকের জীবনের একই কান্না, একই দুঃখ। একটু সুখ পাবো বলে আমরা ঘর বাঁধলাম, কিন্তু মায়েরা কেউ হাত তুলে বলতে পারবে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, সুখ পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসেব নিকেশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম, সুখ যতটুকু পেলাম, তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল আমি পড়িন দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। ওই জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। দেখবে আগুন জ্বললে পরে রাত্রেবেলায় পতঙ্গ পোকামাকড়রা ছুটে ছুটে চলে যায় আগুনের কাছে, আর আগুনের রূপে পাগল হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তারা ইচ্ছায় নিজের মৃত্যু বরণ করে। দেখো দেখো আমার দশা তেমন হলো, দেখো আমার দশা মনে হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আমার দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে। ওই আগুনের রূপে পাগল হয়ে ওই পতঙ্গ যেমন পুড়ে মরে। আগুনের রূপে পাগল হয়ে। ওই পতঙ্গ যেমন পুড়ে আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ যেমন পুড়ে মরে। আগুনের রূপে পাগল হয়ে। আমার দশা এমন হলো। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? এই বিষ আর গরলেই আমার এই দেহটা ভরে গেছে, আমার কি কোনো ঔষধ নেই? বলে আছে। আমরাও যে সংসাররূপী বিষের সাগরে ডুবে আছি, এই দেহটা আমাদের বিষে ভরে গেল, তাহলে ঔষধি কি আছে? কি ঔষধি? দাস অনন্ত কহে সাধু ধন্বন্তরী, আনন্দ কহে সাধু ধন্বন্তরী। তার চরণ শরণ পাছে। সাধু ধন্বন্তরী। আমাদের আর কোনো গতি নয় ভাই, আর কোনো গতি নাই ভাই। ওই সাধু ধন্বন্তরী বিনা আর কোনো গতি নয় ওই ভাই। সাধু ধন্বন্তরী কিবা। তাই সাধু সঙ্গ করো রে ভাই। সাধু ধন্বন্তরী কিবা। আমার সাধু সঙ্গ করো রে মা। সাধু ধন্বন্তরী বিনা বিনা সাধু সঙ্গ তাই রৌরী। সাধু ধন্বন্তরী বিনা। আমার সাধু সঙ্গ করো রে মা। সাধু ধন্বন্তরী বিনা আর কোনো গতি নাই ভাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করতে হয় না, সত্যিকারের সাধু যদি হয়, সাধু যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তার বাতাসও যদি কারোর গায়ে লেগে যায়, তার যে পরম মঙ্গল সাধিত হয়। এই যে সাধু সঙ্গ, আজকের মতো হরিনামে কত সাধুদের আগমন, কত ভক্তের আগমন, এই ভক্তের চরণ ধুলায় হরিনামে যদি ডোবা যায়, তাহলেই যে একমাত্র এই বিষের সাগর থেকে আমরা উদ্ধার পেতে পারি মাগো। তাই আজকে চাপাল যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে চাপাল আর নড়তে পারছে না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তার স্ত্রী নিস্তারিণীকে ডেকে বলছে, নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী জল দাও, জল দাও নিস্তারিণী জল। এই যে জল
তো ষাঁড়ের মতো চিৎকার করার কি আছে? পাড়ার লোকেরা সবাই শুনলে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও, জল যাচ্ছ দিচ্ছি, দাঁড়াও। ও বাবা, গলা পচা কুষ্ঠরোগ হয়েছে স্বামীর, এখন যদি রূপোর গ্লাসে জল দিয়ে দিই তাহলে তো ওই গ্লাসটা আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং একটা ওই নারকেলের মালাতে করে একটু জল দিয়ে দিই। ও বাবা, নারকেলের মালাতে জল এনেছে মা, ব্যবহার করতে পারবো না, ফেলে দেব। আর ওই নারকেলের মালাটা বাবার সামনে থেকে দেব না, ওই কাছে গেলে যদি আমারও কুষ্ঠ হয়ে যায়। স্বামী তুমি জল নেবে, এই দেখো জল এনেছি, এই নাও জল। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, আমায় নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। তোমার নারকেলের মালাতে জল দিয়েছে, আবার দূর থেকে দিয়ে দিয়েছে। মালা, নারকেলের মালা সোজা হয়ে থাকে, যেই নামিয়ে দিয়েছে মাটিতে অমনি নারকেলের মালাটা গেল উল্টে, আর সব জল মাটির মধ্যে পড়ে গেল। জলও খাওয়া হলো না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ওই গলন্ত পচা দেহটিকে নিয়ে চাপাল অচৈতন্য হয়ে গেল। রাত্রেবেলায় নিস্তারি নিয়ে এসে দেখে, কিরে বাবা, আর কোনো সারা শব্দ নেই কেন? ওর কি মরেই গেল নাকি? ওই তো গোয়াল ঘরে টান টান হয়ে লম্বা হয়ে পড়ে আছে, তাহলে নিশ্চয়ই মরে গেছে। যাক বাবা, অল্পে লেটা চুকেছে, ভালোই হয়েছে। আমি বরং রাতারাতি ওই কালুয়া আর হরিয়া ডোমকে ডেকে এনে ওই মরাটাকে পরিষ্কার করে দিই। এই কালুয়া, এই হরিয়া, এই তোরা কি পারবি আমার ওই গোয়াল ঘরে একটা মরেছে পরিষ্কার করে দিতে? বলে, মা ঠাকুরুন, গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? বলে, না না, গরু নয়, গরু কেন হতে যাবে? কি করে যে বোঝায়? স্বামী মানে তো ভর্তা, আর ভর্তা মানে যে ভরণ পোষণ করে, আর ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। ও মা ঠাকুর, শোন, আমার ঘরে যে কাজ করতো না সে মারা গেছে। ও মা ঠাকুরুন, আপনার বাড়ির চাকর? আরে না না, চাকর নয়, তোরা বুঝবি না ওসব। ও আচ্ছা ঠিক আছে, আমাদের এত বুঝে কাজ নেই, একজন মারা গেছে, শ্মশানে নিয়ে গিয়ে তাকে পোড়াতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই নে টাকা পয়সা যা লাগে ধর, তাড়াতাড়ি রাতারাতি মরাটাকে পুড়িয়ে দে তো। ঠিক আছে, এই হরিয়া চল, আমরা গিয়ে মরাটাকে পুড়িয়ে দিই। এই বলে গোয়াল ঘর থেকে চাপালকে যখন ওই বাঁশের দোলায় চড়িয়ে নিয়েছে, দুজনে মিলে যখন যাচ্ছে, বল হরি বল, হরি বল, হরি। যখনই ওই গঙ্গার তীরে নিয়ে এসে নামিয়েছে মরাটাকে, এবার চাপানের জন্য যখন চিতা সাজাচ্ছে, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। এবার গঙ্গার তীরে গিয়ে যখন নামিয়েছে, গঙ্গার তীরের ওই শীতল স্নিগ্ধ বাতাস, তো ঠান্ডা বাতাস যখন গায়ে এসেছে, ওই ঠান্ডা বাতাসটা পেয়ে চাপালে প্রাণ ফিরে পেয়েছে, মানে চৈতন্য এসেছে, জ্ঞান ফিরে পেয়েছে। এবার যখন জ্ঞান ফিরে পেয়েছে, এইবার ওই মরাটা ধীরে ধীরে উঠে বসছে, বলে, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। মরি নাই, মরি নাই। ওদিকে চাপালের জন্য চিতা সাজাচ্ছিল কালুয়া আর হরিয়া। হরিয়া কালুয়াকে ডেকে বলছে, এই কালুয়া, ওই দেখ চিতা ছাড়, ওই দেখ মরাটা উঠে বসছে রে, মরাটা উঠে বসছে, ভূত। এবার যার জন্য চিতা সাজাচ্ছে সে যদি উঠে বসে যায় তাহলে কেমন অবস্থা হবে বলুন দেখি। যখনই উঠে বসে গেছে তখন তো মানে কালুয়া আর হরিয়া এমন প্রাণের ভয়ে দৌড় দিয়েছে,
আর কালুয়া আর হরিয়াকে ছুটতে দেখে চাপাল বলছে, কালুয়া হরিয়া আমাকে ছেড়ে যাস না ভাই, একবার দাদা ভাই, আমি মরি নাই মরি না, আমি মরি না মরি না। শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি না। শোন রে কালুয়া ভাই, আমি মরি না মরি না। এই কালুয়া, ভূত তো এরকম কথা বলবে না, মরি নাই মরি নাই। চল তো গিয়ে সামনে গিয়ে দেখি, একটু সাহস করে চল। হ্যাঁ কি, এ তো আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। তোরা আমাকে এখানে কেন এনেছিস? না, আমাদের কোনো দোষ নেই, আমরা কিছু করি নাই। আপনার স্ত্রী মা ঠাকুরুন বললো গোয়াল ঘরে চাকর মরে গেছে, তাই পরিষ্কার করে দিতে। আমাদের কোনো দোষ নেই, আমরা জানলে আপনাকে এখানে নিয়ে আসতাম না, আমরা এক্ষুনি আপনাকে দিয়ে আসছি। কালুয়া হরিয়া, আমার স্ত্রী বলেছে গোয়াল ঘরে চাকর মরে গেছে। ওরে কালুয়া, ওরে হরিয়া, যেই সংসারের সেবা করে এলাম আমি সারা জীবন, সেই সংসার যখন আমাকে চাকর করে মেরেই ফেলেছে, আর ওই সংসারে আমি ফিরে যাব না রে, আর আমি ওই সংসারে ফিরে যাব না। তোরা যদি আমাকে ভালোবাসিস, তোরা তো আমাকে ভালোবাসিস, তাহলে গঙ্গার তীরে আমাকে একটা কুঁড়ে ঘর করে দে না রে। ওই কুঁড়ে ঘরের মধ্যেই আমি বসে থাকবো, আর আমি ঘরে ফিরে যাব না। এই বলে চাপাল ওই গঙ্গার তীরে একটা কুঁড়ে ঘর করে দিল। সেই তালপাতার কুটিরের মধ্যে চাপাল ওই গলন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে পড়ে আছে। প্রত্যেক দিন পড়ে থাকে ওইখানে। একদিন কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আর কত তুমি আমাকে দুঃখ দেবে ঠাকুর, আর কত তুমি আমায় কাঁদাবে ঠাকুর। বলো আবার কি খেলো খেলিবে শ্রীহরি, কি খেলো পড়িল মনে। ওই আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি। খেলা বুঝিব আমি কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। মাইরা পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। আমাদের জীবনটাও ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, তিনি হাসালে আমরা হাসছি, তিনি কাঁদালে আমরা কাঁদছি। তার খেলা কি করে বুঝবো? সুতাও ধরে তুমি নাচাও পুতুল, তা ধরে তুমি নাচাও পুতুল। তাই কেউ হাসে কেউ কাঁদে
পারি বাবা? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যিনি খেলা করছেন, যার ছোট্ট অঙ্গুলি হিলনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়, তার খেলা আমরা সাধারণ মানুষে কি করে বুঝতে পারবো? বৃন্দাবনে তিনি যখন রাখালদের সঙ্গে নিয়ে খেলা করেছেন, সেটাও খেলা। আবার ব্রজগোপীদের সঙ্গে নিয়ে তিনি খেলা করেছেন, তাই না? রাধারানীকে সঙ্গে নিয়ে, ব্রজগোপীদের সঙ্গে নিয়ে দোল পূর্ণিমাতেও তিনি হোলির খেলা খেলেছে। আবার কখনো এই যে নবদ্বীপে তিনি হরিনামের খেলা খেলেছেন। তাহলে তার খেলা আমরা কি করে বুঝতে পারবো? তিনি হচ্ছেন এই জগৎকে নিয়ে খেলা করছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছেন। বৃন্দাবনে খেলেছেন, সে কিছুদিনের খেলা, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন না, কাজী নজরুল ইসলাম মুসলমান হয়েও কি সুন্দর সুন্দর গান রচনা করে গেছেন, যেগুলো শুনলে পরে আমাদের হৃদয়ে দোলা দিয়ে ওঠে। তিনিও বলছেন যে তিনি খেলছেন, ছোট্ট শিশু বলে তাকে ছোট্ট বলে ভুল করে নিও না।